ফাঁসের ঘরের বাইয়ে বাবিরে যেই কাপড়টা দিছে এবার রোজার, আর তুই আর বাহে এক হিসা মারার দ্বারা আরে বিয়া দিল, জীবনটা শেষ হইয়া গেল। শেষ হইয়া গেল কিতা হাইছি আইয়া তোর সংসারে আইয়া আর ফেলেট বাড়ি ধাম ধুম করে ফিডায় ফিডোস কাকা বাদ দেই বাদ বলে দেয়, মানে ফিডার ঠালাই বেড়ার ভিতরে ভূমিকম্প উঠেছে, খিদা শেষ। চিন্তা করে না খাইয়া উঠতে গেল, আবার আমার শ্রদ্ধা, হ্যাঁ আমার লোকের রাগ করে উঠতে যাও পরের বেলা রানতই না। তো খিদা থাকুক বা না থাকুক দুগা খাইয়া কোন রকম যায়। আম্মা ৭২ জন হুরের লিডার আল্লাহ আপনারে বানাইবো। এই জন্য নবী বলেন, কোনো মহিলা মারা গেলে তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, এই মহিলাটা কবরে নাজাত পাওয়ার সম্ভাবনা ৯০%। সুবহানাল্লাহ। কোন স্বামী মারা গেলে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার উপর কখনো বেইনসাফি করে নাই, ইনসাফ নষ্ট করে নাই, সবসময় তিনি আমার হক সঠিকভাবে আদায় করছে, অন্তর থেকে যদি এই বিষয়ে সে স্যাটিসফাই থাকে, সন্তুষ্ট থাকে, নবী বলেন এই স্বামীটাও নাজাত পাওয়ার সম্ভাবনা ৮০%। সুবহানাল্লাহ। বিবিটা ৯০%, স্বামীটা ৮০%। কেন? কারণ বিবির সবকিছু স্বামীকে ঘিরে, কিন্তু স্বামীর সারা দুনিয়া ঘিরে, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, সারা দুনিয়া, কাজ কর্ম, বন্ধু বান্ধব সব দেখতে হয়। তো আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তার মতো লালন করি। তাদের চোখগুলো ওয়াহুরুন আইন, এই সূরা এই ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন, তাদের চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ যদি একটু বড় হয় তুলনামূলক, তাইলে দেখবেন ওদের প্রতি আকর্ষণ বেশি থাকে, ওদেরকে দেখতে অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। বিয়ের সময়ও মেয়ে যখন দেখে তখন এই দেখবেন মুরব্বীরা যারা মেয়ে খোঁজে বিয়ের জন্য, তখন চিন্তা করে যে আমার ছেলের বোর চোখটি একটু বড় বড় হবে, কাজল না দিয়েই চোখে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ ওনারা মুরব্বীরা অনেক কিছু চিন্তা করে, কারণ ওনাদের তো অনেক এক্সপিরিয়েন্স। তুমি আর আমি এক্সপিরিয়েন্স নাই, খালি হুন্ডার পিছনে লইয়া ঘুরো। মুরব্বীর অনেক এক্সপিরিয়েন্স। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ বানায়া এদেরকে একদম যত্ন করে রাখছি, এদেরকে জীবনে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। কখনোই কেউ দেখে নাই, কোন ফেরেশতারাও এদেরকে দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে এমন ভাবে হেফাজত করছেন, আড়াল করছেন। এরকম ৭২টা তোমারে আল্লাহ দিব। ইচ্ছে করলে এই যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন তোমার বিছানাটা সজ্জাটা হবে সম্মানের, মর্যাদার, এটার মানে কি? তুমি একসাথে তোমার স্ত্রী সহকারে ৭২ জন হুরকে যৌবনের চাহিদা মিটাইতে পারবা, তবুও তুমি ক্লান্ত হইতা না। সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ তোমারে দিব ভাই। জান্নাতে গিয়ে আর কলিকাতা হারবালের এই পোস্টার বিস্তার লাগতো না, ব্যাক কলার দল ইয়াবা ট্যাবলেট খাইয়া কলিকাতা হারবাল বিস্তার। হাতে বাফে কলম কিনা দিছে, আরেকজনের খাতা লিখা কলম শেষ, নিজে পরীক্ষার সময় কলম কালি নেই। ঠিক না? এ কথা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই বাস্তব। হুন্ডার পিছে আরেক বেড়ে লিয়ে গুললে তো এরে মিলব। বাপে ট্রাক্টর কিনা দিছে, আরেকজনের খেতো আলসইয়া ট্রাক্টরের তেল শেষ। ব্যাকল কোনানে নিজেরটা নিজে জমা রাখি, এটা অমূল্য সম্পদ। একবার হারাইয়া গেলে আর পাওয়া যাবে না, একবার জিরো হয়ে গেলে আর হিরো হওয়ার চান্স নাই। এটার হেফাজত করে যত্ন করে মিয়া, এটা যত্নের জিনিস, যত্ন করে রাখবা। যত্ন করে যার আমানত তার কাছে তুলে দিবা, দেখবা সেও তোমার আমানত যত্ন সহকারে তোমার কাছে তুলে দিব। নাহলে তুমি আরেক বেডের হুন্ডার ফিসেলে গুরু প্রেম করছি বিয়ে হবে না, ফলাফলের ডায়লগ, প্রেম করছি বিয়ে হবে না, বিয়ের 3 মাস আগে ব্রেকআপ, ব্রেকআপ কইও আবার যায় দেখা করে। নাম কইতাম না, আমার পরিচিত একটা জিজ্ঞাসিলাম কি রে ব্রেকআপ বলে 3 বছর আগে, কয় জি হুজুর। তো তোরে দিয়ে অহনো ছবি দেখি ফেসবুকও, ব্রেকআপ হয়েছে তাতে কি হয়েছে হুজুর? সম্পর্ক কি থাকতে পারে না? চিন্তা করে। হ্যাঁ এই চুপ, ফলাফল মানুষ দিছে হাসা কথা, হ্যাঁ রে গোপন কথা সব বাইরে যেতেছে। দেখো আমার স্বাস্থ্য, আচ্ছা যাক, এই যৌবন বয়সে অনেক কিছুই করে, কিন্তু ভাই এগুলো করো না, এগুলো জিনা। তুমি যদি অন্য পরনারীকে নিয়ে
এই ধরনের কাজ করে বেড়াও, তোমার জন্য আল্লাহ যে মেয়েটা বাজেট করছে সেটাও দেখো কি আরেক বেটা আল্লাহ ঘন্টা দিয়ে ঘুরতে আছে। 14 ফেব্রুয়ারি আইলে তুমি আরেক বেড়িলে ব্রিজের তলে, তুমি দেখো কি হেবেডি ফ্যান্টাসি কিংডমে গিয়ে উপরে উঠছে। ঠিক কিনা বলেন ভাই? তুমি যদি সলিড থাকো সলিড পাবা। আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনের জন্য মুমিনা নারী। আল্লাহ বলছেন মুমিনের জন্য মুমিনা নারী। বাজেট করছেন কে? আল্লাহ। আল্লাহ কইছে মুমিনের লেগে মুমিন। এখন আপনি যদি মুমিন হন, আপনার জন্য মুমিন হবে। আর আপনি একেবারে সমাজের 12 নম্বর, আর আপনি আশা করবেন একদম পর্দানিসীন একেবারে রাবিয়া বসরির মতন মাইয়া, জীবনেও মিলতো না। গোমটার তলে করে একটা লেডি চাইবো ভাই। ঠিক কিনা বলেন? মেয়ে আর লেডিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। লেডিস হইলো হিটা যেটা বাজারে বাজারে ঘুরে, দেখবা তোমারে হাজ্জা দেখাইতো না 6 মাসে একদিন, কিন্তু বাজারে যাওয়ানোর সময় যেই বেরাস মারব। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। আমার ভাই, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়বেন। মৃত্যুবরণ করাই লাগবে, কবরে যাওয়াই লাগবে। কবর ছাড়া, কবরের থেকে পালানোর কোনো সুযোগ নেই। আর হাসরের ময়দানে তো দাঁড়ানোই লাগবে। ভাই অনুরোধ করি, একদম 2টা হাত জোর করে বলি, একদম 2টা হাত জোর করে বলি, নামাজটা পড়েন 5 ওয়াক্ত। আর কবরের চিন্তাটা অন্তরে রাখেন। মানুষ তো চিন্তা করেন না কেন জানি। কোরআন শরীফে আল্লাহ বলেন, বান্দারে জানোস নি তো করে ঘুম কেন দিছি? ঘুম কেন দিছি? ঘুমের সময় তোরা দোয়া পড়তে কইছি, ঘুমের দোয়া পারেননি? আল্লাহুম্মা বিসমিকা, 2টা শব্দ, আমুতু ওয়া আহিয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। আপনি ডেইলি মরেন, যে কয়বার ঘুমান সেই কয়বারে মরেন। এরপরে বলতেছেন ওয়া আহিয়া, আবার যদি জীবিত হই আল্লাহ তোমার নামেই হব। ঘুম দিছে আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করার জন্য, কবরের কথা চিন্তা করার জন্য। দুনিয়াতে আপনার সব আছে, ঘুমাইছেন, আপনার কি আছে? ঘুমানোর পরে নিজের কি কইতে পারে? অনেকে তো কাপড় চোপড়ও ঠিক থাকে না, কইতেও পারেন। স্বাভাবিক, ঘুমে আর মৃত্যুতে সমান। ঘুমে আর মৃত্যুতে সমান, কথাটা হাস্যকর হইলো, এটাই বাস্তব। ঘুমাইলে যেমন নিজের দেহের কাপড়েরও খবর থাকে না, আমার না আছে নাকি নাই, খবর নাই। ভাই দুনিয়াটা এমনই, ভুলা যায়েন না। চোখ বন্ধ করলেন, চোখ খুলতে পারবেন কিনা এটা মহান রব্বুল ইজ্জতি ভালো জানেন। আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুক, পড়িয়া আমিন। আল্লাহ তাআলা আউলিয়া কেরামের সোহবত আমাদেরকে নসিব করুক, পড়িয়া আমিন। 4টা জিনিস থেকে কখনো মাহরুম হবেন না: আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত।